নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মবিরতি পালন করছেন আগারগাঁয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। গত 7 দিন ধরে বন্ধ রয়েছে চিকিৎসা সেবা। এদিকে হাসপাতালের সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। মূল ফটক থেকেই বিদায় নিতে হচ্ছে তাদের। এছাড়া হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও আছেন সংকটে। ইতিমধ্যে বেশ কিছু রোগী হাসপাতাল ত্যাগ করেছেন। আগারগাঁয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সোমবার সকাল 9টায় গিয়ে দেখা যায় হাসপাতালের মূল 2 ফটক বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনী পাহারা দিচ্ছেন। কবে নাগাদ হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়া যাবে তা তারা জানেন না। তবে খোঁজ নিয়ে জানা যায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজ সোমবার কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। দেশের বিভিন্ন অঞ্চল থেকে চোখের চিকিৎসা নিতে আসা অনেক রোগীরা এসে বন্ধ হাসপাতাল দেখে ফেরত যাচ্ছেন। অনেকে চিকিৎসা সেবা না পেয়ে ক্ষোভে অনেক কথাই বলেছেন। খোঁজ নিয়ে জানা যায় গত মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও স্বজনদের দ্বারা হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে রাখা, বুধবার হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের সাথে মারামারি করা সহ বিভিন্ন কারণে হাসপাতালের চিকিৎসা সেবায় নিয়োজিত সবাই আস্থার সংকটে আছেন। হাসপাতালের কর্তৃপক্ষ এসবের একটা স্থায়ী সমাধান বা সিদ্ধান্ত চাইছেন সরকারের তরফ থেকে, কিন্তু 7 দিনেও দৃশ্যমান কোনো সুরাহা হয়নি। জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় হাসপাতালে তারা কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না, এমনকি খাওয়া দাওয়াও বন্ধ। জুলাই ফাউন্ডেশন থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু চিকিৎসার ব্যাপারে কি হবে এই ব্যাপারে তারা কোনো আশ্বাস এখনও পান নাই। 1 মাস আগে অপারেশন করছি, আমার চোখে গ্লাস ঢুকছিল, চোখটা নষ্ট হয়ে গেছে। এখন আজকে ডাক্তারের ডেট, আমি টঙ্গি থেকে আসছি গাড়ি নিয়ে, রিজার্ভ নিয়ে। এখন আইসা দিয়ে ডাক্তার নাই, মেডিকেল বন্ধ। এখন তো ইমার্জেন্সি ডাক্তার দেখাইবার দরকার। কারণ বাইরের ডাক্তার দেখান, বাইরে দেখলে এই ভ্যাকসিনেশন দেখলে বাইরের ডাক্তাররা বয়েতে কোনো ওষুধ দেয় না। আমি প্রাইভেট ডাক্তার দেখাইছি, দেখানোর পর বলতেছে যে আপনার তো সর্বোচ্চ চিকিৎসা হয়েছে বাংলাদেশে, যে বড় মেডিকেলে গেছে। কারণ আমরা ভালোর জন্য দিব, যদি ইনফেকশন হয়ে যায়, অন্য কিছু হয়ে যায়, তাহলে এটা দায়বদ্ধ কে হবে? করে গেছি এই হাসপাতাল, তারপরে গেছি আজকে আসার কথা। আজকে আয় ডাক্তার দেখাবো, দেখাই আমি ওষুধ নিয়ে যাব, বা বাকি ডাক্তারের ওষুধ লিখে দিব, আমি ওষুধ কিনে নিব। এখন আজকে আয় খেয়ে দেখি এখন একটা বন্ধ। একজনের হাত ভাঙছে না, 1000 লোকের চোখ যেতেছে, বাংলা 5 জনের ভাঙছে, কিন্তু 5000 লোকের চোখ নষ্ট হইতেছে। জায়গায় আপনি কি জানেন বলেন? কি জানেন বলেন? এই যে আমার মার চোখ অপারেশন হয়েছে আজকে, অ্যাপার্টমেন্ট তার দেখবে ওই ডাক্তার কোথায় কোথায় সে মানুষ না অমানুষ? এই কথা আপনি যে কথা বলছেন আপনার জায়গাকে প্রত্যেকটা রোগী যাদের অপারেশন হয়েছে তাদের কে দেখবে? আপনি তাদের পক্ষে কথা বলতেছেন। মনে করেন 5 জনের হাত ভেঙে গেছে, তারা আন্দোলন করবে, কেস করবে, সব হবে, কোর্ট হবে, কিন্তু চিকিৎসা বন্ধ থাকবে? এটা সরকারি চাকরি। কালকেও আসি, ঘুরে গেছে, আজকেও আসছে, আসি তো কোনো ডাক্তারও নাই, সব কিছু বন্ধ। এখন কোন জায়গায় যাবে এটা তো আমার নির্দিষ্ট নয়। ভিতরে কি বলছে আপনাদের? ভিতর তো কিছুই বলে নাই, খালি বলছে বন্ধ। পুলিশেরা কয় বন্ধ বন্ধ। আমরা কি রোজ এই যা আশা করি কি ঘুরেই যাবো? না না স্বাধীন কাম হইছে ওরা স্বাধীন করছে, ওরা করে চাইবো, আর কেউ চাইবো না। মানুষের চাইবো কি আছে? আর কোথা যাবে না কিছু না কথা বলে ওই বুঝাছগুলো নাম আপনাদের পিনা মুদাইরা বইলার পিনালে কিছু হইব না। জুলাই গণ অভ্যুত্থানে চোখে আহত রোগীরা অভিযোগ করে বলেন এখানে উন্নত চিকিৎসা সেবা সহ অন্যান্য সেবা পাওয়া যাচ্ছে না। তারা অভিযোগ করে বলেন ন্যূনতম সাধারণ চিকিৎসা না পাওয়ায় তারা অস্থির হয়ে উঠেছেন। তবে এই ব্যাপারে হাসপাতালের পরিচালক খায়র আহমেদ চৌধুরী বলেন তারা আমাদের চিকিৎসায় সন্তুষ্ট নন, সবাই বিদেশে যেতে চান। এ ব্যাপারে তিনি আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানে আহত 15 জনকে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে সরকারি খরচে পাঠিয়ে চিকিৎসা চলছে। বাংলাদেশে যে কয়জন এমন আহত রোগী আছেন তাদেরকে এখান থেকে অন্য কোনো হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা উচিত, তা না হলে এই সংকটের সমাধান হবে না। আশরাফুল ইসলাম রতন, দৈনিক আকাশ জমিন, আগারগাঁও, ঢাকা।